নমস্কার, কৃষি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঝিঙে, আলু, টমেটো আর লাল ডাঁটা দিয়ে একটা তরকারি। এটা দুপুরবেলায় ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। এই ধরনের তরকারি তোমরাও আমার মতো করে বানিয়ে নিতে পারো। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি ঝিঙেটা বেশি নিয়েছি, 2-3টে ঝিঙেকে কেটেছি, আলু নিয়েছি, লাল ডাঁটা, টমেটোকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এইদিকে একটা কড়াই চড়িয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাবার পর আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর 1 চামচ আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। তবে আমি বেশিরভাগ রান্নাই আমি ভীষণই কম তেলে করি। তারপরে দেখো, পাঁচ ফোড়নটা দিয়ে দেওয়ার পর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমি একটুখানি ফোড়নটা ভেজে নেব। ভেজে নেবার পরে ওইদিকে যে আলুগুলো কেটে রেখেছি, প্রথমে আমি আলুগুলো দিয়ে দেবো। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আমি প্রথমে দিয়ে দেবো, যেমন আলু বা ওইদিকে লাল ডাঁটা। তবে লাল ডাঁটাটা ভীষণই নরম ছিল বলে আমি একসাথেই দিচ্ছি, না হলে যদি অনেক সময় লাল ডাঁটাটা পুরনো হয় বা শক্ত হয়ে যায় তাহলে একটু ভাপিয়ে নিয়ে দিলে ভীষণ ভালো হয়। তবে এই ডাঁটাটা ভীষণই নরম বলে আমি একসাথেই বানিয়ে নিচ্ছি। তারপর দেখো, আলু ডাঁটাটা দিয়ে আমি একটু খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পরে এইবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। কতটা ঝিঙে আছে সেটা মাথায় রেখেই আমি নুনটা দিয়েছি। নুনটা দিয়ে দেওয়ার পরে আলু আর ডাঁটাটা খুব ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেবার পরে দেখো, ঢাকা দিয়ে কিছুক্ষণ 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ওরই মধ্যে আমি হালকা একটুখানি জল ছিটিয়ে দিয়েছিলাম, কেন কি এটা আলু ধরে যাবার ভয় থাকবে বলে। দেখো, আলুটা আমার মোটামুটি 60-70% সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। তবে এই তরকারিতে মোটামুটি জলের দরকার হবে না, ঝিঙেতে ভীষণই জল বেরোবে। তারপর ঝিঙেটা দিয়ে দেওয়ার পরে একটা টমেটোকে আমি কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, একটু নাড়াচাড়া করে নেবো, খুব ভালো করে ভেজে নিতে হবে। আলু আর ডাঁটাটা তো আমি আগেই ভেজে নিয়েছি, এবার ঝিঙে আর টমেটোটা দিয়েও আরেকবার ভেজে নিতে হবে। তোমরা তোমাদের মতো করে নানা রকমভাবে ঝিঙে, ডাঁটার এইসবের পোস্ত বানিয়ে থাকো। একদিন আমার মতো করে ট্রাই করে দেখতে পারো, গরম ভাতে ভীষণই ভালো লাগবে। তারপরে দেখো, জল না দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় 5-7 মিনিট লো ফ্লেমে রেখে দিলাম। তারপর দেখো কতটা জল বেরিয়েছে ঝিঙের থেকে। ঝিঙেতে ঝিঙে আলু পোস্ততে কোনো রকম জল না দিলেই হয়, কারণ কি প্রচণ্ড রকম জল বের হয় ঝিঙেতে। দেখো, ওর মধ্যে আলু, ডাঁটা, ঝিঙে সব সেদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে আমি একটুখানি খুন্তিতে করে আলুগুলো মাখা মাখা করে দিচ্ছি। তারপরে দেখো, ওইদিকে আমি এই চামচে প্রায় 6 চামচ পোস্তকে আমি পেস্ট করে রেখে নিয়েছিলাম। তোমরা তোমাদের মতো কম বেশি পোস্তটা করে নিতে পারো। দেখো, ওই পোস্তটা আমি আলুটা সেদ্ধ হয়ে যাবার পরে দিয়ে দিলাম। আমি একটু হালকা মতো রেখে দিয়েছি অন্য কোনো তরকারিতে দেবার জন্য, কিন্তু বেশিরভাগটাই আমি দিয়ে দিয়েছি পোস্তটাতে। দিয়ে দেওয়ার পরে দেখো, এইটা একটুখানি নেড়ে চেড়ে নেব আমি খুন্তি দিয়ে। আর যে মিক্সিতে আমি পিষেছি সেই মিক্সি জারটা ধুয়েও আমি জলটা দিয়ে দিলাম। আবার দেখো, খুন্তিতে করে আরও ভালো করে আমি একটুখানি মাখা মাখা করে নেব। এখন এই গরমের সময় ঝিঙে, আলু, ডাঁটা পোস্ত খেতে ভীষণই ভালো লাগে। আর বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তার মাঝখানে দেখো, আমি বড় চামচের 1 চামচ ওই পোস্তটার মধ্যে কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেল দিলে আলু পোস্ততে খেতে ভীষণ টেস্ট বেড়ে যায়। দেখো, আমার তরকারিটা হয়ে গেছে। হয়ে যাবার পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরে কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। দেখো, কড়াই থেকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম।